অমর ২১শে ফেব্রুয়ারি আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। ৫২ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বস্তরের মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাদের পর সেখানে যান বিরোধী দলীয় নেতা। এরপরে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এছাড়াও ২১-এর ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও। রাজধানী সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশি জাতিসত্তার ইতিহাসের একটি গৌরবময় দিন এবং আমাদের যতটুকু অর্জন আছে সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই ২১ হচ্ছে আমাদের অন্যায়ের কাছে মাথা না করতে শেখায় এবং এই ২১-এর মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশ এবং বাঙালি জাতি হিসেবে বাংলাদেশিরা আমরা পরিচিত। তাদের স্পিরিটটা, তাদের আদর্শটা আমাদের মধ্যে সবসময় থাকুক, সবসময় শক্তিশালীভাবে থাকুক। শহীদরা যারা রক্ত দিছে তাদের এই রক্ত দেওয়ার অন্যতম মূল উদ্দেশ্যই তো ছিল আমরা যাতে আমাদের নিজস্ব ভাষা আমরা যাতে এই আমাদের দৈনন্দিন কাজে এবং সব জায়গায় যাতে আমরা ব্যবহার করি। এখন আমার মনে হয় আমাদের সংস্কৃতি থেকে আমরা অনেক দূরে সরে যাই বা অনেকেই আমাদের ভাষার প্রতি যত্নশীল নই। এই দিনটাকে আসলে আমাদের ধারণ করা উচিত এবং যারা ভাষা শহীদ আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ভাষা নিয়ে সচেতন হওয়া উচিত। বাংলা আমাদের মাতৃভাষা এবং বাঙালি হিসেবে এটা আমাদের প্রথম ভাষা, তো অবশ্যই এটাকে চর্চা করতে হবে।